আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। চলতেছে কিন্তু জিলহজ মাস। আমরা মুসলমান হিসাবে অবশ্য আমাদের জানা থাকতে হবে 2025 সালের মধ্যে আরফার রোজা কোন দিন রাখবেন, কত তারিখ রাখবেন। দেন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি কি আমল করবেন, রোজার নিয়ত কিভাবে করবেন, রোজা কয়টি রাখবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন আমল করতেন। মোট কথা A to Z জিলহজ মাসের প্রথম 10 দিনের কি আমল করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন আপনি একজন মুসলমান হিসাবে অবশ্যই আপনার জানা থাকতে হবে। আপনি যদি জানার প্রয়োজন মনে করে থাকেন যে হ্যাঁ আমি মুসলমান, আমি ইমানদার, অবশ্যই আমার জানা থাকতে হবে যে জিলহজ মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন আমল করতেন, আরফার রোজা কিভাবে রাখতেন, কতটি রাখতে হবে। যদি প্রয়োজন মনে করেন, নারী বলেন পুরুষ বলেন, যুবক বলেন যুবতী বলেন, যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নাম্বারে আমাদের জানা থাকতে হবে এই যে আমাদের এই হায়াতটা, এই জীবনটা আমাদের কিন্তু চিরকাল নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী 60 ওয়া 70 সানা, 60 বছর কিংবা 70 বছর, ছোট্ট একটা হায়াত। বড় মায়া করে, বড় দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ ভীষণ ভালোবাসেন আমাদেরকে। বলে কেমন ভালোবাসেন? এক পাশেই আল্লাহ পাক রব্বুল আলামিন, আরেক পাশে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝখানে আমরা। এক পাশে আল্লাহ, এক পাশে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝখানে আমরা। আমাদেরকে ভীষণ ভালোবাসেন। এই জন্য আমাদেরকে ছোট্ট একটা হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমাদের জন্য এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 50% ছাড় দিয়েছেন। আমরা একটু আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি দিয়ে ফেলেন। অন্যান্য উম্মতের ক্ষেত্রে তাদেরকে আল্লাহ তাআলা হায়াত অনেক লম্বা দিয়েছিলেন, বিশাল একটা হায়াত দিয়েছিলেন। লেকিন এই সুযোগ সুবিধাগুলো, আমাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছেন আল্লাহ তাআলা, এই সুযোগ সুবিধাগুলো কিন্তু অন্যান্য উম্মতদেরকে আল্লাহ পাক দেন নাই, আমাদেরকে দিয়েছেন। কেননা আমরা ভালোবাসার পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে পৃথিবীতে পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি একটু আপনাদেরকে বলি, আমাদের ইসলামের কথাগুলো অনেক ভাই বোন কিন্তু শুনতে চান না। ও মেরে দোস্ত, আপনি একজন মুসলমান, আপনি একজন ইমানদার, আপনার অবশ্যই জানা থাকতে হবে, ভালোবেসে মোহাব্বত করে ধর্মের কথাগুলো আপনার শুনতেই হবে। তো যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কখন পাবেন? আপনার ছোট্ট একটা লাইফ, আপনার জীবন, আপনার লাইফস্টাইল যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতিতে, নবীজি যেভাবে আমাদেরকে কাটানোর জন্য বলেছেন ওইভাবে যদি কাটাইতে পারেন তাহলে আপনি এনাফ, অলমোস্ট আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ পাবেন। আর যদি আপনি আমাকে বলেন পুরা হায়াত, পুরা জিন্দেগি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ আপনি করেন নাই, মনে যা চাই তাই করেছেন, দেন আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ কখনো পাবেন না। এই যে জিলহজ মাস প্রথম 10 দিন কিন্তু দেখবেন আস্তে আস্তে শেষ হয়ে গেছে। ধরে রাখতে চাইলেও আপনি কিন্তু ধরে রাখতে পারবেন না। আল ওয়াক্তু হুয়াল হায়াতু ফালা তাকতুলু, স্পষ্ট কথা। অতি অল্প সময়, এটাকে হত্যা করা যাবে না, এটাকে অপচয় করা যাবে না, এটাকে কাজে লাগাইতে হবে। কাজে কিভাবে? সকাল থেকে বিকাল পর্যন্ত দুনিয়ায় নো আল মালু ওয়াল বানুন
জিনাতুল হায়াতিদ দুনিয়া। আপনার সম্পদ, আপনার সন্তান, আপনার সন্তানই এ যাই বলেন না কেন, এই পৃথিবীর লাইফ স্টাইলটা শুধুমাত্র কেবলমাত্র আপনার হচ্ছে একটু সাজানো গুছানো দেখানোর জন্য, এছাড়া আর কোনো কাজ আসবে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ কখন পাবেন? কিয়ামতের ময়দানে, যখনই আপনি আপনার লাইফ স্টাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে অবলম্বন করবেন বা কাটাবেন। জিলহজ মাস প্রথম 10 দিনের অনেক অনেক ফজিলত আছে। বলে কেমন ফজিলত? দেখেন, এই মাসের মধ্যে হজ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হজ করার মতো যদি তাওফিক, এবিলিটি, টাকা পয়সার সম্পদ যদি আপনার থাকে, তাহলে আপনার অবশ্যই অবশ্যই হজ করতে হবে। আপনি যদি নাই করেন, আপনার কাছে অনেক টাকা পয়সা আছে বাট আপনি হজ করেন নাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে পর্যন্ত নিক্ষেপ করতে পারেন। এজন্য হজ, এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে কিন্তু জিলহজ মাসে হজ রয়েছে একটা। দ্বিতীয় নম্বর দেখেন, কুরবানি রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যেটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা যদি পড়ি, আমাদের চোখ দিয়ে পানি আসে। সেরকম গুরুত্বপূর্ণ একটি ইবাদত, মিল্লাত আবিকুম ইব্রাহিম, সেরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আছে। আরফার দিন, আরফার রোজা জিলহজ মাসের এই প্রথম 10 দিনের মধ্যে আছে। অথচ অনেক নারী পুরুষ, অনেক মুসলমানের কাছে কিন্তু কোনো খবরই নেই, দুনিয়ায় করতেই থাকে। মেরে দোস্ত, আপনি নারী হতে পারেন, আপনি পুরুষ হতে পারেন, অবশ্যই আমি আপনাকে বলছি, এই যে জিলহজ মাসের প্রথম 10টা দিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কাটাইতেন জানা থাকতে হবে। এখন তো আমরা নবীজির স্টাইলকে আমরা ফলো করতে চাই না, ঠিক না? আমরা এখন আমাদের জীবনটা, আমাদের লাইফ স্টাইলটা নায়ক নায়িকাদেরকে অনুসরণ করে কাটানোর চেষ্টা করি। কেননা আমরা তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ সম্পর্কে তেমন জানি না। আমরা যাদেরকে জানি, যাদেরকে চিনি, তাদেরকে অনুসরণ করি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের কথা, আমরা যদি জান্নাতের ভেতর যেতে চাই, মেবি আমাদের আল্লাহ পাক নিজে বলেন, তোমরা যদি আমাকে পেতে চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার জন্য আল্লাহ পাক বলেন, আমাকে যদি তোমরা পেতে চাও, আমার বন্ধুর অনুসরণ করো। ওকে, তো এই জন্য আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ যদি পেতে চাই, ওই যে কিয়ামতের ময়দানে নবীজি কিয়ামতের পুরো ময়দান দৌড়তে থাকবে। কাদের জন্য? যারা এই যে 60 ওয়া 70 সানা, 60 বছর 70 বছর হায়াতটা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলেছেন ওইভাবে যদি কাটাতে পারে, যারা কাটাবেন তাদের জন্য পুরো কিয়ামতের ময়দান দৌড়তে থাকবেন, হাই উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। যদি আপনি লাইফ স্টাইলটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতিতে করেন, জীবনটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে করেন, ইনশাআল্লাহ নবীজির সুপারিশ পাবেন। হাদিসের কথা মনে এসে গেছে, আপনাদেরকে একটু শেয়ার করি। যেমন আমি যদি বলি, কিয়ামতের ময়দানে নবীজি দৌড়তে থাকবেন, উম্মতি উম্মতি চিৎকার দিতে থাকবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুলসিরাতের মধ্যে চলে যাবেন। কাদের জন্য? যারা দুনিয়ার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করেছেন, তাদেরকে যেন ফুলসিরাত অতিক্রম করে দিতে পারেন, পার করে দিতে পারেন। কিছু মানুষ ফুলসিরাত পার হতে পারবে না, তাদের আমলনামার মধ্যে গুনাহ থাকার কারণে জাহান্নাম থাকবে নিচে, জাহান্নামের মধ্যে কেটে কেটে পড়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে হাত ধরে ফুলসিরাত বিজলির আকারে পার করিয়ে দিবেন।
সুবহানাল্লাহ। নিচে জাহান্নাম, কত বড় একটা বিপদ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একেবারে সংক্ষিপ্ত কথা হচ্ছে, কিয়ামতের ময়দান এমন কঠিন একটি সময় যেখানে নিজের বাবা, নিজের মা, নিজের বন্ধু বান্ধব কেউ কারো পরিচয় দিবে না। ওই নিচে থাকবে জাহান্নাম, ফুলসিরাতের নিচে। সেই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে আমাকে ধরে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবে। হাদিসের কিতাব এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের দাঁড়িপাল্লার কাছে চলে যাবে। কাদের জন্য? যারা 60 বছর 70 বছর হায়াতটাকে নবীজির অনুসরণ করে কাটিয়েছেন, তাদেরকে যেন মিজানের দাঁড়িপাল্লার মধ্যে নেকির পাল্লা ভারী করে দিতে পারেন, সেখানে চলে যাবেন। হাদিসে এসেছে, বান্দার যখন মিজানের দাঁড়িপাল্লার মধ্যে আমলগুলো ওজন করা হবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে লাইফ স্টাইল কাটিয়েছেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই থাকবেন হাত্তাকে, যতক্ষণ পর্যন্ত নেকির পাল্লা ভারী না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই থাকবেন, প্রার্থনা করতেই থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। চিন্তা করেন কত বড় বিপদ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে উদ্ধার করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের ভেতর ঢুকে যেতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া প্রার্থনা করতেই থাকবেন। তো এজন্য ছোট্ট একটা লাইফ, ছোট্ট একটা জীবন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ, আপনি দেখেন আমার পুরো লাইফ স্টাইল, আমার পুরো জীবনটা আমি আপনার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টাইলে কিন্তু কাটিয়েছি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাহলে আমরা সাকসেস, তাহলে আমরা সফল। তো যাই হোক, দেখেন এই যে বর্তমান চলতেছে হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করতেন বা কোন স্টাইলে কাটাইতেন, আমাদেরকে কিভাবে কাটাইতে বলেছেন। প্রথম নম্বরে আমি বলবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু আমল। যেমন আমরা চাইলে বেশি থেকে বেশি জিকির করতে পারি। কোরআনুল কারীমের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জিলহজ মাসের প্রথম 10 দিন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ দিন বলেন, রাত বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন রাতগুলো। এক নম্বরে বেশি থেকে বেশি আমরা জিকির করব। আল্লাহ নিজে বলেছেন যে বান্দা তোমরা সকাল বিকাল বেশি বেশি জিকির করো। আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল বিকাল তোমরা বেশি বেশি জিকির করো। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি কোন জিকির করব, কোন জিকির করলে আল্লাহ খুশি হবেন? আমি বলবো আপনি বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি ইত্যাদি। এই জিকিরগুলোকে আপনি প্রায়োরিটি দিতে পারেন, গুরুত্ব দিতে পারেন। আলহামদুলিল্লাহ বলতে পারেন, আল্লাহু আকবার বলতে পারেন, সুবহানাল্লাহ বলতে পারেন। বেশি থেকে বেশি আপনি মন খুলে জিকির করবেন। জিলহজ মাসের প্রথম 10 দিনে মন খুলে উজাড় করে আল্লাহ তাআলার জিকির করবেন। আল্লাহ যদি দেখেন যে বান্দা এত জিকির করিস কেন, তুই কি হয়েছে, একথা যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আল্লাহকে বলবেন যে আল্লাহ, জিলহজ মাসের প্রথম 10 দিন কিন্তু চলতেছে, এই জন্য আমি জিকির করতেছি, বাস এনাফ। কসম খুদা রব্বে কাবার কসম, জান্নাত পেয়ে যাবেন। দ্বিতীয় নাম্বারে, জিলহজ মাসের এই প্রথম 10 দিনে মন খুলে উজাড় করে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন। এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনে যদি আল্লাহ তাআলার কাছে বান্দারা দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আদ-দুআ মুখুল ইবাদা, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ।
হাদিসের মধ্যে এসেছে আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সেই হিসাবে গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ রাতে বেশি বেশি মন খুলে উজাড় করে মনের সকল দুঃখ কষ্ট আল্লাহ তাআলাকে বলেন, বেশি বেশি দোয়া করবেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, নবীজি বলেন যারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন না, মেসেজ দেই না, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা অবস্থায় থাকেন, রাগান্বিত অবস্থায় থাকেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন যখনই ফ্রি থাকবেন, যখনই হাতে সময় থাকবে, বেশি বেশি দোয়া করবেন। তৃতীয় নম্বরে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, কেননা সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। এই জিলহজ মাস বেশি দিন থাকবে না, আপনি ইবাদত করেন আর নাই করেন সেটা কিন্তু শেষ হয়ে যাবে। এজন্য অনেক আমল করতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যদি চান 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে আপনি 9 তারিখ পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত রোজা রাখতে পারেন। সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস এসেছে 1162 নং হাদিসে, আরফার দিনের যদি একটা রোজা কোনো ইমানদার নারী পুরুষ পালন করে, সিয়াম সাধনা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের 1 বছরের বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় 2 বছর লাগাতার ইবাদত বন্দি করলে যিনি কেউ সেই পরিমাণে আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। এরকম আগাম পৈগাম কিন্তু আপনি অন্যান্য আমলের ক্ষেত্রে দেখাইতে পারবেন না। সামনের 1 বছরের ইবাদত করার নেকি 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য যদি চান জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমি রোজা রাখতে পারি, নারী পুরুষ সবাই কিন্তু রোজা রাখতে পারি। তো চাইলে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন, 9টি রোজা রাখতে পারেন। বিশেষ করে যারা অসুস্থ হয়ে গেছে, রাখতে পারেন না, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন, তাহলে আরফার দিনে রোজাটি রাখার চেষ্টা করবেন। তো এখানে অনেক ভাই বোন আছেন 2025 সালে আরফার রোজা কোন দিন রাখবেন, কিভাবে রাখবেন। দেখেন বিভিন্ন ইসলামিক স্কলারগণ বলেছেন সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে হবে, যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরফার দিনে রোজা রাখার জন্য বলেছেন। অনেকে বলেন, আবার অনেকে আমাদেরকে বলেন যে যেই দেশে আপনি বসবাস করেন সেই দেশের, সেই গ্রামের, সেই তারিখ হিসাবে 9 তারিখ একটা রোজা রাখলে আরফার রোজা আদায় হয়ে যাবে। তবে সব মতগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, এটাই আমার কাছে সুন্দর মতামত। আপনি 2টি রোজা রাখবেন, 8 তারিখ রোজা রাখবেন, 9 তারিখ রোজা রাখবেন। ঠিক আছে, আপনি যেখানে থাকেন 2টি রোজা রাখলে পাস হয়ে গেল ইনশাল্লাহ। এতে বিভিন্ন উলামা ইকরামগণ, ইসলামিক স্কলার যারা আছে তাদের মতের উপর আপনার আমল হয়ে গেল। এজন্য বিশেষ করে 2025 সালে আরফার দিনের রোজা যদি আপনি রাখতে চান, তাহলে আগামী বৃহস্পতিবারে আপনি সেহরি খেয়ে সিয়াম সাধনা করতে পারেন। অর্থাৎ আপনি যদি রোজা রাখতে চান আগামী মাস, এই মাসটা চলতেছে, আগামী বৃহস্পতিবার রোজা সিয়াম সাধনা করবেন। এতেই আপনি যদি চান প্রতিটি দিনে রোজা রাখতে পারেন। হ্যাঁ, রাতে ইবাদত বন্দি করবেন, দিনের মধ্যে আপনি সিয়াম সাধনা করবেন, এটা সবচেয়ে সুন্দর হয়। অনেকে বলেন সেহরি কখন খাবেন, সাহারি আপনি কখন খাবেন। সাহারি যদি আপনি খেতে চান ফজরের আজানের আধা ঘন্টা আগে বা এর আগে আপনি ওটা খেয়ে ফেলবেন। আপনার এলাকায় মসজিদে আজান দেই, ওই আজানটা খেয়াল করে আধা ঘন্টা 40 মিনিট আগে খেয়ে ফেলবেন, এটা সবচেয়ে নিরাপদ হবে। যখন মাগরিবের আজান দিবে তখন ইফতার করবেন, এটা সবচেয়ে সুন্দর হয়। ঈদের আগের দিনের রোজা অর্থাৎ 9 তারিখের রোজাটাকে আরফা রোজা বলা হয়ে থাকে। আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের ঈদ যেদিন হবে ঈদের আগের দিন আপনি সিয়াম সাধনা করবেন। সহজ হিসাব, 2025 সালে আপনি যেই জায়গাতে বসবাস করেন, যে কান্ট্রিতে বসবাস করেন, ঈদের আগের দিন
যেই রোজাটা রাখা হয় ওই রোজাটাকে আরফার রোজা বলা হয় থাকে, 9 তারিখের রোজা। ইনশাল্লাহ আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে যদি আপনি আমি সময়টা অতিবাহিত করতে পারি জিলহজ মাসের প্রথম 10টা দিন, ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তালা আমাদেরকে দিবেন। আমাদের জীবনের যৌবনের সকল গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন। আমাদের উপর আল্লাহ তালা খুশি হয়ে যাবেন কিয়ামতের ময়দানে। ইনশাআল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য সুপারিশ করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ, আমরা যারা ইসলামের কথাগুলো শুনেছি, আল্লাহ আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10টা দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে কাটিয়েছেন সেভাবে যেন আমরা কাটাইতে পারি সে তৌফিক দান করুন। আল্লাহ আরও দোয়া করি আমাদের যে সমস্ত ভাই বোনদের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা নাই, আল্লাহ মিল মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিন। আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দিন। আল্লাহ প্রতিটি ভাই বোনদের ঘরের মধ্যে আল্লাহ আপনি বারাকা দান করুন, টাকা পয়সার সমস্যাগুলো আপনি দূর করে দিন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।